আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কক্সবাজারে এমন কিছু লুকানো স্পট আছে, হিডেন স্পট, যেগুলো অনেকেই চিনে আবার অনেকেই চেনে না। আবার অনেকে যায় কিন্তু কোনো তথ্য শেয়ার করে না। আজকের এই ভিডিওতে সেই হিডেন জেম পুরো ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আর এই প্লেসগুলো ভিজিট করতে আমাদের টোটাল কত খরচ হয়েছে সেই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিব। বিশ্বাস করুন, এই ভিডিওটা শেষ করলে আপনার নেক্সট কক্সেস ট্যুর অন্য লেভেলের হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন শুরু করি আমাদের আজকের অ্যাডভেঞ্চারাস জার্নি। একদম ভোরে কক্সবাজার থেকে সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য রাবার বাগান, সোনাইছড়ি, নাইক্ষ্যংছড়ি আর রামুর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির ঘুরে দেখা। আর হ্যাঁ, কক্সবাজারে কাউকে জিজ্ঞেস করলে সবাই বলবে যে চিনি, কিন্তু তার সিএনজিতে বা তার গাড়িতে ওঠার পরে আপনারা বুঝতে পারবেন যে কেউ ঠিকমতো জানে না বা তারা চিনে না। তাই পুরো ট্যুরে যেই সিএনজি মামা আমাদের গাইড করেছেন তিনি হচ্ছেন সুপার ট্রাস্টেড এবং লোকালদের মধ্যে খুবই পরিচিত এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ঘুরে বেড়ায়। তো ভিডিওর একদম শেষে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, তাই ভিডিওটি মিস করবেন না। চলতে চলতে প্রথমেই পৌঁছে গেলাম রামুর সবচেয়ে বড় বুদ্ধ মন্দিরে। এখানে প্রবেশ করতে মাত্র 20 টাকা লাগে। আর ভিতরে প্রবেশ করেই গৌতম বুদ্ধের বিশাল মূর্তি, আর এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। তাই পর্যটকদের আনাগোনায় জায়গাটা দারুণ প্রাণবন্ত। এরপর সরাসরি রওনা দিলাম রাবার বাগানের পথে। এখানে এলে প্রথমেই যেটা চোখে পড়বে নির্জনতা, ঠান্ডা বাতাস আর সবুজের ভরপুর শান্ত পরিবেশ। আর সবচেয়ে ইন্টারেস্টিং, এখানে আপনি লাইভ দেখতে পারবেন গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়। এবারের মূল টার্গেট হচ্ছে সোনাইছড়ি। এটা কিন্তু নাইক্ষ্যংছড়ির ভেতরে প্রায় 3000 ফুট উঁচুতে অবস্থিত। এখানে গেলে মনে রাখবেন আপনার সিএনজি নির্দিষ্ট জায়গায় থেমে যাবে। সেখান থেকে লোকাল সিএনজি অথবা যে কোনো বাইক নিয়ে আপনার উঠতে হবে, না হলে আমাদের মতো উঁচু পাহাড়ি রাস্তায় সিএনজি ধাক্কাতে হবে। অভিজ্ঞতাটা খারাপ ছিল না, বরং বেশ রোমাঞ্চকর। শেষমেশে আমরা পৌঁছে গেলাম সোনাইছড়ির শৈলচুয়া রেস্টুরেন্টে। এখানে এসে একটাই কথা, সুবহানাল্লাহ! এত কষ্ট, এত ক্লান্তি এক ঝটকায় উড়ে গেল। এখানে আসার পর পুরোপুরি একটা সাজেকের ভাইব। এখানে ছোট ছোট জুম কটেজ আছে, চাইলে জনপ্রতি 1200 টাকায় থাকা প্লাস 3 বেলা খাবার সহ বুকিং করতে পারবেন। এমন ভিউতে লাঞ্চ করতে করতে চোখ ফিরানোর কোনো সুযোগ নেই, যেদিকেই তাকাবেন শুধুই পাহাড় আর যেন মেঘের খেলা। সময় কম, তাই আবারও রওনা দিলাম নাইক্ষ্যংছড়ির ঝুলন্ত ব্রিজ দেখতে। এটি একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। এন্ট্রি ফি মাত্র 50 টাকা জনপ্রতি। নিচে নামলে প্রথমেই চোখে পড়বে ছোট্ট শিশুদের একটি প্লেগ্রাউন্ড, আর একদম নিচে সবুজ পাহাড় আর পানির মেলবন্ধনে তৈরি হয়েছে এক দারুণ পরিবেশ, এবং তার উপর কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে একটি ঝুলন্ত ব্রিজ। অসাধারণ একটি দৃশ্য। এখানে এসে কয়েক মিনিট দাঁড়ালেই মনটা ফুরফুরা হয়ে যায়। সবশেষে এবার ফেরার পালা। সূর্য ডোবার আগে আবারও রওনা দিলাম কক্সবাজার ফেরার পথে। একদিনে এত হিডেন স্পট দেখে সত্যিই দিনটা অনেক পরিপূর্ণ লেগেছে। পাহাড়ের শান্তি সাথে নিয়ে এবার বসলাম সাগরের পাড়ে। আর মনে শুধু একটাই কথা, আলহামদুলিল্লাহ, এমন সুন্দর পৃথিবী দেখার তৌফিক পেয়ে ধন্য আমরা। এই পুরো জার্নিতে আমাদের সাথে ছিলেন আব্দুর রহিম মামা, অর্থাৎ ওনার সিএনজিতে করেই আমরা প্রতিটা প্লেস ভিজিট করেছি, এবং উনি হচ্ছেন 100% ট্রাস্টেড এবং কক্সবাজারের লোকাল, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটরও তাকে নিয়ে বেশিরভাগ সময় ভ্রমণ করে থাকেন। সো তার ফোন নম্বরটি আমরা ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা চাইলে তার ফোন নম্বরটি সেভ করে রাখতে পারেন। অ্যাকচুয়ালি এখানে প্লেস হচ্ছে হলো গিয়ে মাত্র 3টা। সো যেহেতু সিএনজিটি সারাটা দিনের জন্য বুকিং থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি 2000 থেকে 2500 টাকার একটি বাজেট রাখতে পারেন। অর্থাৎ টোটাল সিএনজির ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা, যেখানে আপনারা মিনিমাম 3 থেকে 4 জন অনায়াসে ভ্রমণ করতে পারবেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।